প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আশরাফুন নাহার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে উপন্যাসটি পড়ছিলাম তার শেষ ক্লাস। আগামী সপ্তাহ থেকে তোমাদের ব্যাকরণ ক্লাস শুরু হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যে আজকে আমরা দেখব যে ভণ্ডপীর মজিদ ধর্ম ব্যবসায়ী, সে কিভাবে আবার দ্বিতীয় বিয়ে করে। এই যে মোহাম্মদনগর গ্রাম, এই গ্রামটি শাস্ত্রীয় ও ধর্মীয় আদেশ নির্দেশের প্রাবল্যে কি হয়েছিল, প্রাণহীন হয়ে গিয়েছিল। প্রাণময়তা সেখানে রুদ্ধ ছিল। এই জায়গায় মনে হলো যে জমিলা মুক্তির সুবাতাস। এই মুক্তির সুবাতাস জমিলা আর কেউ নয়, সে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদের দ্বিতীয় স্ত্রী। আমরা দেখব সে কিভাবে উপন্যাসের পদার্পণ করে। প্রথমেই আমরা দেখি, আগের ক্লাসে আমি বলেছিলাম যে মাজারের যে অনাবৃত যে অংশটুকু, সেটি দেখে মজিদের মৃত মানুষের চোখের কথা মনে হয়। এই মৃত মানুষের চোখের কথা যখন মনে হয়, তখন মজিদ ভাবে যে যার জন্য তার আজ এই যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, এই কবরে যিনি শুয়ে আছেন তাকে তিনি চিনেন না, এবং চিনেন না বলে ভিতরে ভিতরে খুব নিঃসঙ্গতা অনুভব করে। এই নিঃসঙ্গতা এমন ছিল যে কালের মতো আদি অন্তহীন, যার কাছে মানুষের জীবনের সুখ দুঃখ অর্থহীন অপলাপ মাত্র। তারপরে মজিদ সেই রাতে তার প্রথম স্ত্রী রহিমাকে বলে, বিবি আমাকে যদি পোলাপান থাকতো। রহিমা সহসা কোনো উত্তর খুঁজে পায় না। পরে সে বলে যে আমার মনে ইচ্ছা হাসুনিকে পুষি রাখি। আমরা হাসুনির মায়ের পরিচয় আগে জেনেছিলাম। আমরা জেনেছিলাম যে হাসুনি নামে কেউ আছে। তারপরে বলে যে কেমন মোটা তাজা পোলা, কিন্তু মজিদ কি বলে, নিজের রক্তের না হলে কি আর মন ভরে। তারপরে মনে মনে একটি কথা মোহরা দেয়। মোহরা দিয়ে বলেই ফেলে যে তাছাড়া তার মায়ের জন্মের ঠিক নেই। কেন যে এই কথাটা বলে সেটিও কিন্তু আমরা বলেছিলাম যে হাসুনির মা বাবা মা ঝগড়া করতো, এবং মা প্রায় বলতো যে এই ছেলে মেয়ে একটাও তোমার না, এই জন্য এই কথা বলে মজিদ। তারপরের দিন যাওয়ার আগে আমরা দেখি যে মজিদের যে নিরাপত্তা ওই রাতে, মজিদের যে নিরাপত্তা পাথরের মতো ভারী। এই যে নিরাপত্তা, এই যে নিস্তব্ধতা তার মনে ঘন হয়ে উঠেছে, সেই নিস্তব্ধতা সত্যিকার। মজিদের মনে যে নিস্তব্ধতা ঘন হয়ে উঠেছে, সেই নিস্তব্ধতা কি সত্যিকার জীবনের মতো নিছক বাস্তব। এ কথা হচ্ছে পুষ্যি ছেলে তো দূরের কথা, রহিমাও সে নিঃশব্দতাকে কি করতে পারবে না, দূর করতে পারবে না। দূর হবে যদি নেশা ধরে। মজিদের এখন কিসের প্রয়োজন? নেশার প্রয়োজন। তারপরে দুঃখ করে যে খোদা যদি আমাদের পোলাপান দিত। তারপরে মনে মনে ভাবে যে জীবনকে উপভোগ যদি না করতে পারলাম, তাহলে কিসের ছায়মান যশ প্রতিপত্তি, কার জন্য শরীরের রক্ত পানি করা, আয়েশ আরাম থেকে নিজেকে বঞ্চিত করা। পরের দিন সে দোয়া দুরুদ পরে সারাদিন যায়। রাতের বেলায় আবার বলে, রহিমা যখন পা টিপে, বিবি আমাকে বাড়িটা বড়ই নিরানন্দ, তোমার একটি সাথী আনো। রহিমা যতই বোকা হোক, সে কিন্তু বুঝে যে সাথী মানে সতী। সে একটু চুপ হয়। তারপরে মজিদ জিজ্ঞেস করে যে তুমি কি কও? তা রহিমা বলে, আমি কি কমু, তুমি যা ভালো বুঝো তাই করো। তারপরে কিছুক্ষণের জন্য হলো রহিমার একটু কষ্ট লাগে মনে মনে। সমস্ত জীবনের নিষ্ফলতা ও
ও অন্তঃসার শূন্যতা এই মুহূর্তে তার কাছে হঠাৎ মস্ত হয়ে ওঠে, তার বলার কিছু নেই। তারপরে জ্যৈষ্ঠের কড়া রোদের সময় সে একটি মেয়েকে মজিদ বিয়ে করে। ব্যাপারীকে আগেই বলেছিল যে সে একটি মেয়েকে বিয়ে করতে চায় যে নামাজ কালাম পড়বে, আল্লাহকে ভয় করবে। জমিলাকে দেখে প্রথম মনে হয়েছিল সে এমনভাবে থাকতো যে সে মানুষ তো কেন, খুদাকে কেন, সে সবাইকেই ভয় পায় এরকম। তারপরে জমিলা এবং রহিমা ভালোই থাকে। জমিলাকে দেখে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। তারপরে আমরা দেখি যে মজিদের গায়ে ভুর ভুর করে আদরের গন্ধ বেরোয়। মজিদ রহিমাকে জিজ্ঞেস করে সে নামাজ জানে কিনা, বলে জানে। ও জিজ্ঞেস করে, বলে জানে, তা জানলে পড়ে না কেন? তারপরে গোপনে জিজ্ঞেস করে রহিমাকে যে সে তোমারে মান সম্মান করে নাকি? রহিমা বলে যে করে, দুইজনের ভিতরে ভালোই সম্পর্ক আমরা দেখি। তারপরে হঠাৎ একদিন মজিদ বাইরের ঘর থেকে জমিলার হাসি শুনতে পায়, যে হাসি সে ওই যখন ওই গোয়ালের মতো মক্তবে আমসিপাড়া পড়তো এবং আজকের পর্যন্ত সে সেই ছোটবেলা থেকে পর্যন্ত শুনেনি। তারপরে সে বুঝে যে জমিলা হাসে, তখন সে নিষেধ করে যে মুসলমানের মেয়ের হাসি কেউ কখনো শুনে না। তারপরে একদিন আমরা দেখি যে রহিমা এবং জমিলা কি করে পাটি বুনে। এই সময় জমিলা হঠাৎ আবার হাসে। মজিদ না থাকলেও রহিমা ভয় পায় এবং বলে হাসো না। এবং তারপরে বলে যে তুমি হাসছো কেন? বলে একটি কথা মনে পড়ে গেল তাই হাসছি। কি কথা? তো উনি যখন বিয়ে করতে যায়, খোদেজা বাবু আমাকে কি করেছিল, বেড়ার ফাঁক দিয়ে দেখিয়েছিল। আমি ভেবেছিলাম, আমি মনে করেছিলাম তানি বুঝি দুলার বাবা। হ্যাঁ, তার দুলা মানে হচ্ছে, তার মনে করছিল যে তার স্বামী আছে আর এই মজিদ হলো তার শ্বশুর। আর এখানে তোমাকে দেখে শাশুড়ি ভেবেছিলাম, মানে রহিমাকে দেখে শাশুড়ি ভেবেছিল। এই কথা শুনে রহিমার মনটি একটু গম্ভীর হয়। এই গম্ভীর মুখ দেখে জমিলার আবার চোখে পানি চলে আসে, কিন্তু অনেকক্ষণ পানির সাথে যুদ্ধ করে করে সে কেঁদেই ফেলে। তারপরে রহিমা যখন জিজ্ঞেস করে তুমি কাঁদলে কেন, তখন বলে যে মিথ্যা কথা বলে যে আমি বাড়িতে একটি লুলা ভাই রেখে এসেছি, মানে বিকলাঙ্গ, সেই জন্য আমি কাঁদছি, লুলা ভাই। তারপরে একদিন সকালবেলা এক বুড়ি আসে। তার সাত কুলে কেউ নাই। তার ছেলের জাদু ছিল, সে মারা গেছে, তাই সে মাজারে এসেছে নালিশ জানাতে। নালিশ জানাতে এখানে একটি কথা আছে, কি তার বিলাপ, কি তার ধারালো অভিযোগ, এটি হচ্ছে বুড়ির। তারপরে বুড়ি অনেক বিলাপ করে একবার সে তার খুঁটিতে যে টাকা পয়সা ছিল গয়না, সেটি মজিদকে দিয়ে যায়। মজিদ অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বুড়ি কিছুই বুঝতে চায় না। এবং মজিদের মন কিন্তু শক্ত হয়ে গেছে দীর্ঘদিন মাজারের পাশে বসবাস করার জন্য। এরকম ঘটনা কিন্তু উনি অনেক দেখেছেন। তারপরে আমরা যেটা দেখি যে মজিদ তারপরে কোথাও এক জায়গায় ঝাড়তে চলে যায়। আসার পরে যে দেখে যে জমিলা কি হয়েছে, চৌকাঠে হেলান দিয়ে বসে আছে। আসার পরে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। সে যে মজিদ আসলো, রহিমা তার সমস্ত খড়ম দেওয়া, খাবার দেওয়া সব দিল, হুকা খাচ্ছে, কিন্তু রহিমা সব করলেও জমিলা সেই বসে আছে। সেজন্য কি হয়ে গেছে, জমিলার জন্য ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে। তারপরে এটা আমরা দেখি যে ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে। তারপরে মজিদ তাকে গর্জে উঠে বলে, সামনের দরজা থেকে উঠবার পাও তারে, ওকে আমার ঘরে বালা আনবার চাই। বালা মানে হচ্ছে বিপদ আনবার চাই। তারপরে সে উঠে যায় গোয়াল ঘরের দিকে। রাতে যখন তারা ঘুমায় তখন অনেকক্ষণ জমিলারও ঘুম আসে না, মজিদেরও ঘুম আসে না, দুইজন উসখুস করে। তারপরে এক সময় মজিদ ঘুমিয়ে যায়, জমিলা যে রহিমার কাছে ঘুমিয়ে থাকে। তারপরের দিন আমরা দেখি যে সেদিন ওরকম গেল, অন্ধকার কেটে যায়, কিন্তু মসজিদের কাটে না। সে সারাদিন ভাবে। রাতে রহিমা যখন গোয়াল ঘরে গামলাতে
হাত ডুবিয়ে নুন পানি মিশানো ভুসি গোলায়, তখন জিজ্ঞেস করে যে জমিলা কই, সে ঘুমাইতেছে, তা নামাজ পড়ছে নি, তা নামাজ হয়তো পড়ছে, তা নামাজ পড়ছে তুমি এখানে কাজ করবা, এরকম এরকম। তারপরে সে যে সে নামাজ যায় ঘুমানো মেয়েকে উঠিয়ে ফেলে। উঠানোর মানে উঠালে কি হবে, জমিলা কিন্তু একদম কি হয়ে যায়, তার একটা জেদ চাপে, সে নামাজ পড়েছে কিন্তু সে বলে না যে সে নামাজ পড়েছে, কোনো কথাই সে বলে না, তার মনে বিদ্রোহ জেগেছে, সে উঠবেও না, কিছু বলবেও না। তারপরে মজিদ সত্যিই হতো বুদ্ধি হয়ে যায়, অন্তরে যে ক্রোধ দাও দাও করে জ্বলে ওঠে, সে ক্রোধ ফেটে পড়বার পথ না পেয়ে অন্ধ সাপের মতো ঘুরতে থাকে। হ্যাঁ, তারপরে স্বামীকে রহিমা অনেকবার রাখতে দেখেছে, কিন্তু আজকের রাগটা একটু অন্যরকম। অন্য সময় রাগলেও তার পিছনে কোথাও না কোথাও কোমলতার ছোঁয়া দেখা যায়, কিন্তু আজকে সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা। তারপরে উঠো বোন, বহুত হয়েছে, নামাজ দয়া কি রাগ করা যায়, এগুলো জমিলা বুঝে, জমিলাকে বলতে থাকে রহিমা, কিন্তু জমিলা কোনো উত্তর দেয় না, সেজন্য মূর্তি। হ্যাঁ, শুধু জমিলা ঠাই হয়ে বসে থাকে, সেজন্য মূর্তি। তারপরে মজিদ অনেক সচেতন, দীর্ঘদিন এইসব অন্দরে বাইরে বিচার কাজ করে সে অনেক সচেতনতা অর্জন করেছে, এবং সে কি করে একসময় আগ্নেয়গিরির মুখে সিপি দেয়। তারপর দিন সকালে উঠে মজিদ দেখে যে জমিলা দরজায় বসে চুল আঁচড়াচ্ছে ঘোলাটে আয়নায়, এবং খুব মনোযোগ ধরে শীতে কাটছে। অনেকক্ষণ মজিদ তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু রহিমা সব কাজ করলো, সে কিন্তু কিছুই করে না, এবং সে সেইভাবেই জমিলা সেইভাবেই কি করতে থাকে, সে আয়নায় শীতি কাটতে থাকে। তখন মজিদ একটি কথা বলে, মনে রাখবে, রূপ দিয়া কি হইব, মানুষের রূপ কদিনের বা জীবনটা। হ্যাঁ, তাকে আসলে ক্ষুধার ভয় আনানোর চেষ্টা করে। তারপরে যেটি হয় যে আমরা দেখি যে নিয়ে আসতে চাই, ওই যে শীতি কাটতে থাকে, এরকম ভাবে সে শীতি কাটতে থাকে। হ্যাঁ, তারপরে আমরা দেখি যে বিকাল বেলায় সিন্নি রান্না হবে। কি করা হবে? সিন্নি রান্না করা হবে। প্রথমে বিভিন্ন বাড়ির থেকে যেদিন সিন্নি রান্নার করা কথা থাকে, সেদিন বিভিন্ন বাড়ির থেকে সেদিন চাল আসে, মজিদ সেই চাল ছুঁয়ে দেয়। ছুঁয়ে দেওয়ার পরে সেইটা দিয়ে কি করা হয়, সিন্নি রান্না করা হয়। তারপরে প্রথমে আসে খালিক ব্যাপারীর বাড়ি থেকে, তারপরে সিন্নি বিভিন্ন বাড়ি থেকে অল্প অল্প করে আসছে। মজিদ সেদিন একদম আলখেল্লা পরে পাগড়ি মাথায় দেয়, তারপরে হাঁটু কেড়ে বসে কাপড়টা ভাঁজ করে দেয়। জমিলা সেদিন তার যে কাজ, রহিমাই আর কি সবকিছু করে, পাড়ার মহিলারা তাকে সাহায্য করে। জমিলার কাজ দেওয়া হয় যে কি করবে, সে যে রান্নাটা হচ্ছে সেটা সে দেখবে আর কি, কিভাবে কোনোভাবে উতলে যেন না যায়। অনেকক্ষণ সেইটা দেখছিল। হ্যাঁ, যে কিভাবে বারবার একটার পর একটা ঢেউ আসতেছে পাতিলে। তারপরে তার মনটা হঠাৎ অস্থির হয়ে যায়। তারপরে তার মনে হয় সে আর কত সহ্য করবে, বালুতীরে যুগ যুগ আঘাত পাওয়া শক্ত কঠিন পাথর তো সে নয়। সে সুন্দর একটা উদাহরণ দিয়েছে যে সে আর কত সহ্য করবে। বালুতীরে যে পাথরগুলো থাকে সে কিন্তু ঢেউ প্রতিনিয়ত একটু একটু করে ক্ষয় হয়, তা সে তো আর বালুতীরের পাথর না, সে কিন্তু এইভাবে ক্ষয় হতে পারে না। তারপরে আমরা দেখি যে সে হঠাৎ কি করে, বাইরে চলে যায়। কোথায় যায়? বাইরে চলে যায়। বাইরে চলে মজিদ আবার এদিক জিকির করতে করতে মজিদ কি হয়ে যায়, মজিদ জ্ঞান হারিয়ে ফেলে। সবাই তার সেবা যত্ন করে। তারপরে আস্তে আস্তে তার হুঁশ হয়, কিন্তু জমিলা যে বাইরে চলে যায়, এই বাইরে যায় মাথায় কাপড় ছাড়া একজন মানুষ তাকে দেখে। তারপর আস্তে আস্তে সবাই দেখে, এবং মজিদ যখন দেখে তখন বলে যে পাগলি ঝিটা নতুন বিবির বাড়ির থেকে আসছে। তারপরে এই হয় হাত দিয়ে তাকে ওখান থেকে সরিয়ে দেয়। তারপরে কি হয়, জিকির জন্য আর জমে না, মনে হয় মহা সমুদ্রের ডাককে অবহেলা করে বালিতে কি যেন খুঁজে। হ্যাঁ, এরকম একটা মানে ছন্দ পতন হয়েছে।
এরকম একটা বিষয় যে মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালুত্রে কি জন্য খুঁজে। তখন মজিদ বলে যে আপনাদের সবাইকে খুব বেসাইন দেখাচ্ছে। বেসাইন মানে কি? বেসাইন মানে হচ্ছে পাগল। আপনাদের সবাইকে এরকম অস্থির দেখাচ্ছে, আজকের মতো এটি কি থাক। আসলে মজিদের ভিতরেও তো অস্থিরতা সৃষ্টি হয়েছে যে কেন সে এখানে আসলো। তারপরে সে বাড়ির ভিতরে গেল। রহিমা আশা করেছিল যে খিচুড়ি ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটি বলবে, কিন্তু মজিদ কি করলো, খিচুড়ির কোনো কথা না বলে জমিলা কই। তারপরে হঠাৎ মনে হলো রহিমার যে জমিলা তো অনেক আগে তার সাথে কথা হয়েছিল, অনেকক্ষণ তার সাথে কোনো কথা হয়নি। তারপরে সে ঘুমিয়ে যায়, কিন্তু ডাকতে আর সাহস হয় না। জমিলা যে ঘুমিয়ে যায়, মজিদ তাকে ডাকবে, তার ডাকার আর সাহস হয় না। মজিদ ভাবে লতার মতো মেয়েটি যেন ওই সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে, হ্যাঁ, এটা ভাবে। তারপরে আমরা দেখি যে ওদিক থেকে ফিরে রহিমা সিঁড়ির দিকে এলে মজিদ হঠাৎ ডাকে, বিবি শোনো, তোমার লগে কথা আছে। হ্যাঁ, তারপরে বিবি, কারে বিয়ে করলাম, তুমি কি বদদুয়া দিছিলানি? তারপরে রহিমা বলে যে তবা তবা। হ্যাঁ, এই যে রহিমা, সে তার রং শূন্য নিষ্ক্রিয় মানুষ। রহিমা মজিদের মনে কখনোই নেশা জাগাতে পারেনি, কিন্তু রহিমার উপরে সে নির্ভর করতে পারে। তাই রহিমা সম্পর্কে তার মন্তব্য, তার আনুগত্য, রহিমার আনুগত্য মজিদের প্রতি, তার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, তার বিশ্বাস পাথরের মতো অটল, সে তার ঘরের খুঁটি। তারপরে মজিদ জীবনে এই প্রথম তার সত্তার কথা ভুলে গিয়ে কি করে রহিমার সাথে কোমল হয়ে কথা বলে। রহিমা কখনোই তাকে এরকম ভাবে কথা বলতে দেখেনি। তাই মনে হয় কি যে চোখ এই মুহূর্তে কেমন অস্ত্র শস্ত্র ছেড়ে নির্ভেজাল হৃদয় নিয়ে যেন তাকিয়ে আছে। হ্যাঁ, মজিদের যতই যায় থাকুক, সবসময় তার চোখে মনে হয় যে একটা অস্ত্র শস্ত্র আছে। আজকেই প্রথম রহিমা এই 12 বছরের জীবনে দেখলো যে মজিদের অসহায়ত্ব, এবং যে চোখ নিয়ে তাকিয়েছে সেখানেও কোনো কি নাই, আধিপত্য নাই। হ্যাঁ, এইটা দেখে রহিমার সারা শরীরে পুলক জাগে, কিন্তু সে আস্তে করে কি করে, সে হঠাৎ ঝাপটা দিয়ে উঠে এবং রহিমা বলে, কি কুমু মা, এটা জানি কেমন, তা আপনি এলেন মানুষ, দোয়া পানি দিলে ঠিক হইয়া যাবে। হ্যাঁ, বলতেছে মা, এটা যেন কেমন, কিন্তু আপনি দোয়া পানি দিলে ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে জমিলা উঠলে জমিলার শিক্ষা শুরু হয়। বলে মজিদ বলে, কালকে তুমি যে কাজটা করেছো বড় গুনার কাজ করেছো, তুমি অন্য মানুষ হলে তোমাকে লাথি মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিব। আমি অনেক হৃদয়বান মানুষ, তাই কিছু বলবো না, তবে তুমি কালকে তার কাছে কি চাবা, মাপ চাবা। তারপরে রাতে নামাজে পড়বা, তারপরে তানার কাছে যে মাপ চাইবা। তানার নাম মুদাচ্ছের। কাপড়ে ঢাকা মানুষের কোরআনের ভাষায় কয় মুদাচ্ছের, লাল কাপড়ে ঢাকা মাজারের তলে কিন্তু তানি ঘুমাইয়া নাই, তিনি সব জানেন, সব দেখেন। হ্যাঁ, তারপরে একটা মিথ্যা গল্প বলে জমিলার কাছে, জমিলা সেটি বিশ্বাস করে এবং ভয়ও পায়। তারপরে আমরা দেখি যে রাতের বেলা জমিলা নামাজ পড়া শুরু করে। হ্যাঁ, নামাজ পড়া শুরু করে, তারাবি হোক আর যাই হোক, সে নামাজ পড়া শুরু করে এবং নামাজ পড়তে পড়তে দেখে দুইজনই, রহিমা এবং জমিলা দুইজনই কিন্তু খুশি হয়। খুশি হওয়ার পরে এই একসময় মসজিদের একটু ঘুম এসে যায় এবং রহিমাও কি ওধারে কোনো শব্দ, চুরির যে শব্দ পাচ্ছিল জমিলা, সেটা না পেয়ে দেখতে যায় দুজনে, যে দেখে সে সিজদায় ঘুমিয়ে গেছে। এটা দেখে মসজিদের মানে মাথায় আগুন উঠে যায় এবং দস্যুর মতো আচমকা এসেছে যে ঘুম এক পলকের মতো কাবু করে ফেলেছে তাকে। কিন্তু মজিদ তাকে কি করে হ্যাসকা টান দিয়ে উঠে বসিয়ে দেয়। জমিলা চমকে উঠে তাকায় মজিদের দিকে। প্রথমে চোখে জাগে ভীতি, তারপর সে চোখ কালো হয়ে যায়। প্রথমে চোখে ভীতি জাগে, তারপরে সে চোখ কালো হয়ে যায় এবং মজিদ গো গো করে গজরাতে থাকে। কিন্তু রাতের নীরবতার কথা ভেবে সেটা মনে হয় যে দূর থেকে কোনো মেঘের গর্জন আসছে। হ্যাঁ, তারপরে অনেক কথা বলে। জমিলা হঠাৎ থরথর করে কাঁপতে শুরু করে, ভয়ে নয় ক্রোধে।
তারপরে গোলমাল শুনে রহিমা পাশের বিছানা থেকে উঠে এসেছিল। সেও জমিলার কাঁপুনি দেখে বা ভাবলো হয়তো কি হচ্ছে, ভয় বুঝি পেয়েছে মেয়েটা, কিন্তু গর্জন করছে মজিদ, গর্জন করছে ক্ষুধাতালার নাই বাণী তার নাখোশ দিল। হ্যাঁ, মানে গর্জন করছে মজিদ, গর্জন করছে, কিন্তু সেটা হচ্ছে ক্ষুধাতালার ন্যায় বাণী তার নাখোশ দিল। মজিদের ক্রোধ, তার বিদ্যুৎ ছোটা তারই ক্রোধের ইঙ্গিত। মজিদ যে ক্রোধ সেটা হচ্ছে আসলে ক্ষুধাদাতারা কাজ করার জন্য এটি হচ্ছে প্রয়োজন। সেজন্য রহিমা আর ভয়ে কিছু বলে না। যেমন ভাবে হ্যাসকা টান দিয়ে কি করেছিল, তাকে উঠিয়েছিল, ঠিক সেইভাবে বসিয়ে দেয়। হ্যাঁ, হ্যাসকা টান দিয়ে যেভাবে বসিয়েছিল সেভাবে উঠিয়ে দেয়। বিভ্রান্ত জমিলা হঠাৎ বুঝলো সে কোথায় যাবে। তারপর সে হাত ছাড়ানোর চেষ্টা একটু করেছিল, কিন্তু সে কিন্তু আসছে পর্যন্ত মাজারের ত্রিসীমানায় যায়নি। প্রথমে একটু হাত ছাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরে দেখলো যে লাভ হবে না। তারপরে সে কি করলো, থুতু দিয়ে দিল। তখন মজিদ বললে তুমি কি করলে, তুমি কি করলে, এরকম ভাবে পরে রহিমাকে বলল যে সে আমার মুখে থুতু দিয়েছে। কি একটা গভীর অন্যায় তীব্রতায় ক্ষুধার আরস পর্যন্ত যেন কেঁপে উঠেছে। হ্যাঁ, এমন একটি বিষয় আমরা দেখি। তারপরে আমরা যেটি দেখি যে সে মাজারের তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। প্রথমে সে একটু চেষ্টা করেছিল, কিন্তু পরে সে তার মানে চুপচাপ গেল। এবার মাজারে যখন সে গেল, মাজারের যে অন্ধকার, সেই অন্ধকারটার কথা বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে দুনিয়ার অন্ধকার, যে অন্ধকারে সূর্য নেই, চাঁদ তারা নেই, মানুষের কুপি লণ্ঠন বা চকমকি পাথর নেই। হ্যাঁ, এখানে খুন হওয়া মানুষের তীক্ষ্ণ আত্মনাদ শুনে অন্ধের চোখের দৃষ্টিতে যে তীব্র ব্যাকুলতা জাগে, তেমনি একটি ব্যাকুলতা জাগে অন্ধকারের ত্রাসে জ্যোতিহীন জমিলার চোখে। হ্যাঁ, অন্ধকারের ত্রাসে জমিলার চোখে সেই ভয় জাগে। কেমন ভয় জাগে, যে ভয়টা জাগে হচ্ছে মানে খুন হওয়া মানুষের খুন হওয়ার আত্মনাদ শুনে যে চোখে দেখে না, তার চোখের দৃষ্টির জন্য যেমন ইচ্ছা জাগে সেরকম। তারপরে আমরা দেখি যে মজিদ দোয়া দুরুদ পড়ছে। সে এক সময় উঠে দাঁড়ালো জমিলা, কিন্তু মজিদ তাকে কি করলো, মজিদ তাকে ধা করে জমিলা উঠে দাঁড়ালো, মজিদও ক্ষিপ্রভাবে উঠে দাঁড়ালো এবং তার পথ বন্ধ করে দিল এবং তাকে মাজারের কাছে বেঁধে রেখে দিয়ে আসলো। হ্যাঁ, রেখে দিয়ে আসলো এবং বলল যে তোমার জন্য আমার অনেক কষ্ট হয়, দেখো আমি যেভাবে বলি সেভাবে করো, তোমার হাত হইতে দুষ্টু, আমার হাত হইতে দুষ্টু আত্মা ভূত প্রেত রক্ষা পাই নাই। এই দুনিয়ার মানুষের কেমন আমারে ভয় শ্রদ্ধা করে, তেমনি যে ভূত প্রেত ওরাও আমারে কি করে, শ্রদ্ধা করে। তারপরে তোমার কাছেও এই ইয়ে থাকবে না, আসর থাকবে না, এসব বললো। তারপরে তুমি মাজারের কাছে বসে আছো, তারপরে তোমার অসহ্য লাগতেছে, তারপরে তোমার কাছ থেকে জিন পরে চলে গেলে তুমি সবার স্বামীর প্রতি ভক্তি করবা, শয়তানি করবা না, এরকম সে বলতে লাগলো। তারপরে তাকে বেঁধে রেখে চলে আসলো। হ্যাঁ, ঝাঁপ দিয়ে চলে আসলো আর বললো চুপচাপ বসে থাকো না, কি করো, দোয়া দুরুদ পড়ো। তারপরে যখন চলে আসলো মজিদ, তারপরে কি যে কও বিবি, মানে রহিমা জিজ্ঞেস করলো যে তুমি যে ওকে বেঁধে আসলে ও ভয় পাবে না? তখন সে বলল কি যে কও বিবি, মাজার পাকের কাছে থাকলে কিসের ভয়, ভয় যদি কেউ পায় তা ওই দুষ্টু জিনটাই পাবে। মানে জমিলা ভয় পাবে না, দুষ্টু জিনটা ভয় পাবে যে আমার মুখে কি করেছে, থুতু দিয়েছে। তারপরে রহিমা ঘরে গেল, সে শুলো কি না শুলো সেটা কোনো বিষয় না, কিন্তু মজিদ সে বসে থাকলো, বসে থেকে সে অপেক্ষা করছিল যে আসলে ওই দিক থেকে কোনো শব্দ আসবে, কিন্তু কোনো শব্দ আসলো না। তার এটি হচ্ছে কি, সে একটা অবসর বিলাপের মতো মনে হচ্ছিল, যে আশা আকাঙ্ক্ষার। হ্যাঁ, সে অন্ধকারে শুধু চোখ পিটপিট করে আশা আর আকাঙ্ক্ষায়, সে আশা আকাঙ্ক্ষা অবসর উপভোগী ও অলস বিলাস মাত্র। সে ভাবছিল যে জমিলা হয়তো ভয়ে চিৎকার করবে, কিন্তু সে করে না। তারপরে তার কাছে একটু বিরক্ত হয়। হ্যাঁ, প্রকৃতি একবার মনে করে যে প্রকৃতির লীলা চেয়েছে দেখাও একরকম ইবাদত,
কিন্তু তারপরেও একটু এক সময় তার কাছে মানে বিরক্ত মনে হয় এবং সে ভ্রু কুঁচকে থাকে। তারপরে সে হঠাৎ রাতে আবার কি হলো, রাতে আবার ঝড় আসে, দেখতে দেখতে সারা আকাশ যেন কালো হয়ে যায়। তারপরে আমরা দেখি শিলাবৃষ্টি শুরু হয়। হ্যাঁ, তারপরে ওই যে যখন শিলাবৃষ্টি শুরু হয় তখন রহিমা কাছে সে যায়, রহিমাকে সে বলে যে শিলাবৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, শিলাবৃষ্টি শুরু হয়েছে, কিন্তু রহিমা কিন্তু সে কথায় আর কোনো কর্ণপাত করে না, উত্তরও দেয় না। সে যেদিন ওই সাতকুল কেউ নাই, তার ছেলে মারা গিয়েছিল, এই খ্যাংটা বুড়ির কথা শুনে জমিলার চোখ যেমন হয়েছিল, ঠিক আজকে রহিমার চোখেও ঠিক সেরকমই দেখতে পায়। হ্যাঁ, রহিমাও এবার উত্তর দেয় না, তার আবছা চোখের পানে চেয়ে মনে হয় সে চোখ যেন জমিলার সেদিনকার চোখের মতো হয়ে উঠেছে, আমি যে বললাম সেটা। তারপরে এই যে শিলাবৃষ্টি শুরু হয়েছে, এটা দিনের বেলায় হলে হই হই রই পড়তো, গরু ছাগল দৌড়াদৌড়ি করতো। তারপরে রহিমার কাছে কোনো উত্তর পায় না, উত্তর না পেয়ে এলিমদার মজিদ খুদাকে ডাকতে শুরু করে। একবার ছুটে দৌড়ের কাছে যায়, শস্যের মতো উঠোন ছিলে ছেয়ে গেছে। তারপরে আবার বলে রহিমাকে যে কি হলো তোমার। হ্যাঁ, রহিমাকে নিরুত্তর দেখে এবং কোনো কথা বলছে না। রহিমা হচ্ছে তার বিশ্বাস। হ্যাঁ, রহিমা তার খুঁটি, আমরা আগেই জেনেছি। হ্যাঁ, সেই জন্য রহিমাকে সে চুপচাপ দেখে সে আসলে ভয় পেয়ে যায়। রহিমা জীবজন্তু একদিনের মুখে, জীবজন্তুর মুখে একদিন আহার না দিলে অস্থির হয়ে ওঠে, যে অযথা একটু ভাত নষ্ট করে না। তারপরে সেই মাঠে কচির কচির নদর ধান নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও তার কোনো চিন্তা ভাবনা নেই। এটা দেখে মজিদ আসলে কি হয়, মজিদ আসলে অস্থির হয়ে ওঠে। সে এই যে রহিমার বিশ্বাস পর্বতের মতো অটল, যার আনুগত্য ধ্রুবতারার মতো অনর, সেই জন্য হঠাৎ মজিদের আড়ালে চলে যায়, তার কথা বুঝে না। হ্যাঁ, যে রহিমার কথা কি পর্বতের মতো অটল, যার আনুগত্য ধ্রুবতারার মতো কি ধ্রুবতারার মতো অনর, সেই জন্য হঠাৎ মজিদের আড়ালে চলে যায়, তার কথা বুঝে না। মজিদ আবার ওর সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বিস্মিত কণ্ঠে বলে কি হইল তোমার বিবি। রহিমা হঠাৎ গা ঝাড়া দিয়ে সোজায় বলে, তারপর স্বামীর পানে তাকিয়ে পরিষ্কার গলায় বলে, ধান দিয়া কি হব মানুষের, জান যদি না বাঁচে আপনি ওরে নিয়ে আসেন। তারপরে মজিদ তাকে আনতে যায়, জমিলাকে আনতে যেয়ে দেখে যে সে মাজারে পা দিয়ে বুকের উপরে কাপড় নেয়, এইভাবে সে শুয়ে আছে। তারপর যখন নিয়ে আসে তখন রহিমা বলে মরছে নাকি, বলে যে না, আসর ওর এখনো ঘোর কাটে নাই, আসর ছাড়লে এরকম হয়। সে কথায় কান নিয়ে জমিলার কাছে দাঁড়িয়ে রহিমা তাকে চেয়ে চেয়ে দেখে। তারপর কি একটা প্রবল আবেগের বসে সে তার দেহে ঘন ঘন হাত বোলাতে শুরু করে। মায়া যেন ছলছল করে জেগে ওঠে, হঠাৎ বন্যার মতো দুর্বল হয়ে ওঠে। তার কম্পমান আঙুলে সে বন্যার উচ্ছ্বাস জাগে, তাই আবেগে বারবার বুঝে আসে চোখ। আর মজিদ অদূরে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে, মুহূর্তের মধ্যে কিয়ামত হবে। তারপরে মজিদ এরকম অবস্থা দেখে, তারপর রহিমার এরকম অবস্থা দেখে মজিদ বলে যে দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, দয়া মায়া সকলের আছে, কিন্তু তা যেন তোমারে কি না করে, আধার না করে দেয়। ঠিক আছে, আধার না করে দেয়। তারপরে ওটা বোঝানোর চেষ্টা করে রহিমার। তারপর সে বেরিয়ে যায়, বেরিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করে। ইতিমধ্যে ক্ষেতের প্রান্তে লোক জমা হয়েছে অনেকে, কারো মুখে কথা নেই, কারণ শিলাবৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেছে। এরকম অবস্থা দেখে গ্রামের মানুষ এবার বলে নিজেই বা খামুকি, পোলাপানদেরই বা খাওয়াবাকে। মজিদের বিনিদ্র মুখটা বৃষ্টি ঝরা প্রভাতের মিলান আলোয় বিবর্ণ কাঠের মতো শক্ত দেখায়। সে কঠিন ভাবে বলে, নাফরমানি করিও না, খুদার উপর তক্কল রাখো। তক্কল মানে বিশ্বাস রাখো। এরপর আর কারো মুখে কথা জোগায় না। সামনে খেতে খেতে ব্যর্থ হয়ে আছে ঝরে পড়া ধানের স্তূপ, তাই দেখে চেয়ে ভাবে, চোখে ভাব নেই, বিশ্বাসের পাথরে চোখে ভাব নেই। হ্যাঁ, বিশ্বাসের পাথরের জন্য খোদাই সে চোখ।
আমরা এই উপন্যাসটি শেষ করলাম। আমরা দেখলাম যে উপন্যাসে মজিদের মাধ্যমে যে ধর্মতন্ত্রের বিস্তার ঘটেছিল তার পিছনে কিন্তু পুরুষতন্ত্র সক্রিয় ছিল। আমরা দেখেছি যে দীর্ঘ 12 বছরের জীবনেও মজিদ কখনো তার নিজের সত্তাকে বিসর্জন দেয়নি। জমিলার নিয়ে যখন সে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তখনই কিন্তু সে কি করেছে, এই রহিমার কাছে তার সত্তার কথা ভুলে গিয়েছেন। সবসময় মনে হয় যে কিছু একটা এরকম ভাব থাকতো মজিদের, সেই ভাবনায় আমরা এটা দেখে সক্রিয় ছিল। তারপরে নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে সজীব প্রাণ ধর্মের আমরা জাগরণ দেখি। এই জাগরণটা হয়েছে কার মাধ্যমে, যে নির্জীব যে ধর্ম ও তন্ত্রের বিরুদ্ধে সজীব প্রাণ ধর্ম, এই প্রাণ ধর্ম জাগরণ হয়েছে জমিলার মাধ্যমে। জমিলার বয়স কম ছিল, এটি একটি বিষয়, সে অনেক কিছুই বুঝতো না, ঠিক আছে, জমিলার যে বিষয়। আবার রহিমার যে বিষয়টি আমরা দেখি, রহিমা চরিত্রের ভিতরে সে স্বামীর প্রতি আনুগত্য পোষণ করেছে, সে খুদাকে ভয় পায়, নির্ভেজাল লোক। তারপরে কিন্তু তার ভিতরে কিন্তু আমরা যে নারীত্বের প্রতি যে মানে অবিচার হচ্ছে তখন কিন্তু সে প্রতিবাদ করে। এখানে কিন্তু সে তার মাতৃত্বের জাগরণটা জেগে উঠেছে এবং সে কিন্তু কি করেছে, যে মজিদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যে ধান দিয়ে কি হবে, মানুষের জান যদি না বাঁচে আপনি ওকে যে নিয়ে আসেন, যে তার মাতৃত্ব এখানে বড় হয়ে উঠেছে। তারপরে আমরা দেখি যে এখানে হচ্ছে রহিমা চরিত্রের সার্থকতা কিন্তু আসলে এখানেই হয়েছে, জমিলার পাশে থাকা। আর খালেক ব্যাপারীর যে চরিত্র সেটি কিন্তু আসলে অর্থ এবং ধর্ম ব্যবসায়ীরা সবসময় কিন্তু অর্থ ব্যবসায়ীদের আওতায় থাকে, আবার ঠিকই অর্থ যাদের থাকে তারাও কিন্তু আবার ধর্ম ব্যবসায়ীরা তাদের কবজায় থাকে। কিন্তু আমরা এই উপন্যাসে দেখি যে খালেক ব্যাপারী সবসময় মসজিদের সাথে সুর মিলিয়েছে। এই হিসেবে সব খালেক ব্যাপারীর আসলে সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্র বলা যায় না, ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্র বলা যায় না, ঠিক আছে। এটি আমরা দেখি। তা ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।